আসসালামু আলাইকুম, স্বাগত মেটস পার্কলে। এমআরসিপি পার্ট 1 এর প্রশ্ন ব্যাংকগুলো কিভাবে আপনি স্মার্ট ভাবে ইউজ করবেন সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। সো দেরি না করে চলেন শুরু করি। প্রশ্ন ব্যাংক কেন এত গুরুত্বপূর্ণ, কেন আমরা প্রশ্ন ব্যাংকে এত বেশি ইউজ করছি? তো প্রশ্ন ব্যাংক কিন্তু শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য না বা আপনার অ্যাসেসমেন্টের জন্য না, এইটা মোস্টলি আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সো ইটস নট এ টেস্টিং টুল, rather it's more of a learning tool, not the testing tool, it's a learning tool, very higher. So এটি আপনার কনসেপ্ট ক্লিয়ার করবে, আপনার রং গুলাকে রাইট করে দিবে। So that's why that's the best strategy to prepare for your exam. That's why আপনি কোশ্চেন ব্যাংকটাকে প্রপারলি ইউটিলাইজ করা শিখবেন, তাহলে পরে আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। সো প্রথম আপনি কি করবেন? আপনি কি প্রথম দিন থেকেই প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করবেন কিনা? The answer is yes. Start from the very first day. ডেইলি টার্গেট প্রথমে আপনি সেট করেন 20টা বা 30টা কোয়েশ্চেন। তারপরে আপনি আস্তে আস্তে সেই নাম্বারটা বাড়ান 20 থেকে 40, 40 থেকে 50। বাড়াতে বাড়াতে মেবি জাস্ট 1 মান্থ or 2 মান্থ বিফোর এক্সাম আপনি হয়তো বা ডেইলি 100 কোয়েশ্চেনও সলভ করতে পারবেন। কারণ অলরেডি আপনার অনেক এক্সপ্লেনেশন পড়া হয়ে গেছে, অনেক কোয়েশ্চেনের কনসেপ্ট রিপিট হচ্ছে, দ্য কোয়েশ্চেনস বিকাম ইজিয়ার টু সলভ, টাইম আপনার কম লাগছে। সো ইউ ক্যান গো আপ টু লাইক দিস। প্রশ্ন সলভ করার সময় আপনি কোথায় বেশি ফোকাস করবেন সেটা হলো আপনার কোন কোয়েশ্চেনে কনফিউশন হচ্ছে, আপনি কোন কোয়েশ্চেনটা ভুল করছেন সেইটা আপনি আইডেন্টিফাই করবেন, সেই কোয়েশ্চেনগুলো আপনি ফ্ল্যাগ করবেন। সেখান থেকে দেখে 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 আপনার মেইন যে টেক্সট আছে সেই টেক্সটে আপনি রিভিউ করবেন এবং টেক্সট রিভিউয়ের সময় আপনি নোটস করবেন। ভেরি হাই ইয়েল। আফটার ডুইং অল দ্য কিউ ব্যাংকস, হোয়াট ইউ টেক মক টেস্ট। কিউ ব্যাংকের ভিতরেই মক টেস্ট আছে, সেটা আপনি দেন। এর পাশাপাশি আরসিপি যে মক আছে সেটা আপনি দেওয়ার চেষ্টা করেন। সো কি কি জিনিস আপনার অ্যাভয়েড করতে হবে? শুধু যদি কোয়েশ্চেন সলভ করেন তাহলে কিন্তু হবে না, আপনার এক্সপ্লেনেশন পড়তে হবে। তাহলে কি আপনি সব কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন পড়বেন এ টু জেড? নো। আপনি যেসব কোয়েশ্চেনে কনফিউজ ছিলেন, যে টপিকটা আপনার কাছে ক্লিয়ার না, সেই সব এক্সপ্লেনেশন আপনাকে খুব ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেন ফ্ল্যাগ করতে ভুলবেন না এবং শুধু অনুমানের উপর নির্ভর করে কোনো আনসার দিবেন না। ট্রাই টু বি ক্লিয়ার অ্যান্ড ট্রাই টু কনভিন্স ইউরসেলফ কেন আপনি এই অপশনটা চুজ করেছেন, কেন এটা কারেক্ট এবং কেন আরেকটা অপশন ইনকারেক্ট। এই জিনিসটা আপনার মধ্যে ক্লিয়ার থাকতে হবে, ভাষা জ্ঞান থাকলে হবে না। সো দ্যাটস ইট। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, ভিডিওটা একটা লাইক দিবেন, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, and don't forget to subscribe to my channel. It's a new channel almost. And see you in my next video. আর যদি কারো এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশন টিপস লাগে, you can contact me, you can join my course. আপনাদের এমআরসিপি যাত্রা সফল হোক। আল্লাহ হাফেজ।